গুড মর্নিং বন্ধুরা। রোজকার মতো আজকেও চা দিয়ে সকালটা শুরু করলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে কিন্তু অনেক কাচাকুচির ব্যাপার আছে। দেখো, ব্ল্যাঙ্কেটগুলো সব ভিজিয়ে নিয়েছি, বিছানার চাদর, বালিশের ওয়ার, আজকে বলতে পারো ঘরের বিছানা টিছানা সব পরিষ্কার করব, ধোয়া কাচা সবটা করব। তো সকাল থেকে কি কি কাজ করব না করব একদম রুটিনের মতো সেট করে নিয়েছি। তো ফার্স্ট চা দিয়ে বিস্কুট খেয়ে নিলাম। চা বিস্কুট খেয়ে নিয়ে সব জামা কাপড় না, ব্ল্যাঙ্কেটগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর ব্ল্যাঙ্কেট ভেজে এই কাঁচা মানে বহুত ঝামেলার ব্যাপার, বুঝতেই পারছো কীভাবে কাচছি শুধু দেখো। তো এত মোটা চাগিয়ে তোলা নামানো খুব মুশকিল ব্যাপার। সেই জন্যে গামলার মধ্যে ভিজিয়ে গামলার উপরেই দাঁড়িয়ে আর কি এরকম করে কেচে ধুয়ে দিলাম। ফার্স্ট সকালে কাজ হলো জামা কাপড় কাচা, ধোয়া, মেলা সব হয়ে গেছে। দেখো, আর দুটো ব্ল্যাঙ্কেট, একটা পাতলা আর একটা মোটা, সব ধুয়ে দিয়েছি। কাঁচা ধোয়া করতে করতে পুরো অবস্থা খারাপ, এখনো খাওয়া দাওয়া করা হয়নি। আর মেয়ের পুরানো খাতা টাতা ছিল, অনেক খাতা জড়ো হয়েছিল, সব ওই জন্য নিয়ে বিক্রি করে দিচ্ছি। আর সকালই সব জামা কাপড় কাঁচা ধোয়া হয়ে গেছে। আজকে দোকানে যাইনি, রেডি করে বাড়ি চলে এলাম। এবার খাওয়া দাওয়া করবে, আজকে রবিবার, সবার ছুটি। না, এত কষ্ট হচ্ছে ব্ল্যাঙ্কেট কাচা, যে কত কষ্ট যারা কাচাকুচি করো তারা জানো। সত্যি দম বেরিয়ে যাচ্ছে একদম ব্ল্যাঙ্কেটটা কাচার পর থেকে, খুব কষ্ট হচ্ছে। এবারে বিছানা সব পরিষ্কার করব। তো এবারে চলে এসেছি কাঁচা ধোয়ার পরে, রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি আর পটলটা কেটে পটল ভাজা বসিয়েছি। পটল আলুর তরকারি, ডাল আর বিম কড়াই আলু ভাজা হবে। তো পটলটা তো বসিয়ে দিয়েছি, এখনও আলু টালু কাটা হয়নি। তো এবার আলু কাটবো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চলো আলুটা কেটে নিই। তো কাঁচা ধোয়া করার পরে সত্যি বলছি একদম ভালো লাগছে না, তো একটুখানি বসেছিলাম, বসে শাকটা কেটে নিলাম। শাকটা কেটে ধুয়ে আর কি রেখে দিয়েছি, এই বেছে ধুয়ে রেখে দিয়েছি, কাটতে হবে। আর এদিকে পরিষ্কার করছে, দেখো আমার মেয়ে বই খাতা সব নিয়ে একদিকে করে নিয়েছে। এবার ওর সাইডটা পরিষ্কার করবে, ওর সাইডটা পুরো অবস্থা খারাপ। এখন টিভি চালিয়ে দিয়ে আর সব পরিষ্কার করছে। আজকে সারাদিন ধরে শুধু হবে পরিষ্কার, ঠিক আছে। তো এখন দেখো সব এলোমেলো হয়ে আছে চারিদিকে, সব জিনিসপত্র সব ছড়িয়ে নিয়ে বসেছে। মেয়ে বলেছে এগুলো সব গুছাবে আর আমি রান্না করব। আমার তো জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে, এবার শুধু রান্নার পালা আর ওর সব গুছানোর পালা। তো হাতে হাতে হেল্প করবো। তো চলো, ওদিক দিয়ে রোদুর আসছে বলে আচ্ছা লাগে। তো দেখো এদিকে পটল ভাজা হয়ে গেছে, আলুগুলো কাটা হয়নি, তো আলু ছাড়াচ্ছি। আর কি বলতো, দুদিক দিয়ে কাজ করতে গেলে না হয় না। এই যে পটল বসিয়ে দিয়ে আলুটা কেটে নিলে হয়ে যেত, তোমাদেরকে আবার শেয়ার করতে গেলাম। তো আমি জামা কাপড় কাচা ধোয়া করতে গেছি, আর মেয়ে হচ্ছে বিছানার সব জিনিসপত্র তুলে গুছাচ্ছে। আর বিছানাটা পরিষ্কার করছে কেন বলো তো, ওই ব্ল্যাঙ্কেটগুলো ঢোকাতে হবে, বালাপোষ আছে, তারপরে শীতের যে জামা কাপড় সোয়েটার আছে সেগুলো সব আলমারির মধ্যে রাখা। আলমারি পুরো প্যাকড আপ হয়ে গেছে, তো আলমারির জিনিসগুলো সব ওই বক্স কাঠের মধ্যে রাখতে হবে। তো সেই জন্য আর কি সব তুলে পরিষ্কার করা হচ্ছে। তারপরে ধোয়া হয়ে গেছে, ওগুলো গুছানো, এই শুকনো হলে ব্ল্যাঙ্কেট, বালাপোষ এগুলো ঢোকানো হবে, সোয়েটার, চাদর, যত যা আছে শীতকালের অনেক জামা কাপড় আছে, অনেক সোয়েটার, জ্যাকেট, তো সেইগুলো সব আজকে গুছাবো। তো শুধু কাঁচা ধোয়া গুছানো এইসব করলে তো আর হবে না, খাওয়া দাওয়া তো করতে হবে বলো। তো এখনো পর্যন্ত কিন্তু কিছু খাইনি। মেয়ে হচ্ছে একটু বিস্কুট খেয়েছিল, আর কিছুই খায়নি। এখন কাজ টাজ করছে, বললো একেবারে ভাত খাবো, রান্না করে না। তো তাই জন্যে আর কি তাড়াহুড়ো করে আমি সব করার চেষ্টা করছি। মেয়ের জন্য আলু ভাজতে হবে, ডিম কড়াই ভাজতে হবে, আর আমাদের হবে পটল আলুর তরকারি আর ডাল, শাক ভাজা। তো একদিক দিয়ে কাটছি আর একদিক দিয়ে গ্যাসে কাজ করছি, বুঝেছো তো বন্ধুরা। তো
বঁটিটা সামনেই রাখা আছে, বঁটিটা সরানোও হয়নি, কেননা বঁটিটা সরালে কাটবো কী করে আর রান্নাটা হবে কী করে। কেটে বেছে গুছিয়ে নিয়ে বসবো সেই সময়ও নেই এখন, তো সেই জন্যে সব একসঙ্গেই নিয়েই আর কি বসেছি। তো একসঙ্গেই সব কাজ করার চেষ্টা করছি আর কি। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। তোমাদের সঙ্গে গল্প করব কি, আবার যেতে হবে ওই যে ব্ল্যাঙ্কেটগুলো দিয়েছি না, ব্ল্যাঙ্কেটের তলার দিকে সব জলগুলো নিংড়িয়ে দুবার তিনবার করে ফেলতে হচ্ছে, না হলে ওটা শুকনোই হবে না। তো দেখো পাতলাটার তো ফেলেছি দুবার তিনবার করে, ওটা শুকনো হয়ে গেছে, কিন্তু মোটাটার একদম তলার দিকে জল ভর্তি হয়ে গেছে, পুরো জল। এরকমভাবে নিংড়ালে এরকম জল, বারে বারে এই জলগুলোকে নিংড়িয়ে ফেলে দিলে তবে আর কি তাড়াতাড়ি শুকনো হবে। আর যদি ব্ল্যাঙ্কেট না শুকনো হয় একদিনে, তো জানোই তো কীরকম একটা গন্ধ হয়, যতই ভালো করে নিরমা দিয়ে কাছো আর কমফর্ট দাও, যা ইচ্ছা দাও, তাও ঠিকভাবে শুকনো হয় না, না হলে গন্ধ মতো হয়। তো দেখো এরকমভাবে 3বার 4বার করে এসে নিংড়িয়ে জলগুলো ফেলে দিয়েছি। তো এখন আপাতত হাফ শুকনো হয়ে গেছে। তো তারপরে দেখো তরকারি হয়ে গেছে, ওদিকে ডালও হয়ে গেছে, আর এই যে শাক হয়ে গেছে, মোটামুটি বলতে পারো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো পুরোটা শেয়ার করতে পারলাম না, এত কাজের মধ্যে পুরোটা শেয়ার করা সম্ভবও না। তো এবারে খাওয়া দাওয়া করব, তো চান টান সেরে আসি, তারপরে আর কি খাওয়া দাওয়া করব। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নেওয়ার পরে আর তোমাদেরকে ভিডিও শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার লেগে গেছি কাজে। এই দেখো মানে আলমারি থেকে যত সোয়েটার চাদর সব কিছু ছিল বের করে নিয়েছি, আর এই যে এখানে সব ঢুকিয়ে রাখবো আর কি। তো দেখো ঘর দৌড় পুরো এলোমেলো তছনছ হয়ে আছে, এগুলো সব যতক্ষণ না গুছাবো ততক্ষণ পরিষ্কারও হবে না। তো পুরো ঘেটে আছে, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। একার দ্বারাই আমার কিন্তু কিছুই সম্ভব হতো না। আমার মেয়ে অনেক অনেক হেল্প করে দিয়েছে, অনেক কিছু কাজ করে দিয়েছে, গুছিয়ে দিয়েছে, বুঝেছো তো। তো আমি কথা বলছিলাম কিন্তু স্ট্যান্ড ফ্যানটা এত জোরে চলছিল শোনা যাচ্ছিল না। তারপরে মোটামুটি গুছানো হতে হতে তো একেবারে রাত হয়ে গেছে। তো সেই জন্যে তারপরে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি, গুছানো হয়ে গেছে সেটাই দেখিয়েছিলাম। হয়নি তো আজকে তো দেখলেই সব মোটামুটি গুছানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো কালকে সারা দিন কাঁচা ধোয়া করতে করতে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। তো সব গুছাতে বিছানা জামা কাপড় তো অনেক রাত হয়ে গেছিলো, আর ভিডিও করতে ভুলে গেছি। আর এমনই জায়গা ঘরের মধ্যে ফোনটা রাখার জায়গা নেই, আর চারিদিকে জামা কাপড় মানে ওলট পালট হয়েছিল। তো সব গুছাতে আর শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তো আজকে ভিডিওটা শেষ করছি। তো সারাদিনের কাজকর্ম তোমাদেরকে শেয়ার করলাম, জামা কাপড় কাচা ধোয়া, আর বিশেষ করে কম্বল কাচলে যে কি কষ্ট হয় তোমাদের কি বলবো। তো সবাই কাচা ধোয়া করে নিশ্চয়ই। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।